প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের থার্ড ইয়ার অনার্সে আমার দুটো পেপার, তো আমার বেশিরভাগই পড়ানো হয়ে গেছে। তো সামান্য কিছু বাকি ছিল, তো সেখান থেকে আমি আজকে পড়াবো প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড প্ল্যান্ট নিউট্রিশন থেকে পড়াবো। তো আর যেগুলো বাকি আছে, যেগুলো সামান্য, সেগুলো আমাকে তোমরা ক্যাপ্টেন আমাকে জানিয়ে দেবে, তাহলে আমি সেভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকের আমাদের আলোচ্য বিষয় আজকে হচ্ছে লেকচার 1, সিলেবাসের হচ্ছে বি, প্ল্যান্ট নিউট্রিশন, চ্যাপ্টার 3, পাথওয়েজ অফ ট্রান্সলোকেশন অফ আয়ন্স। মিনারেল অ্যাবজর্পশন অ্যান্ড ট্রান্সলোকেশন অফ ইনঅর্গানিক এলিমেন্টস ইন প্ল্যান্টস। হোয়াট ইজ মিনারেল অ্যাবজর্পশন? এটা তোমাদের পরীক্ষায় অনেক সময় কোশ্চেন হয়, তোমরা ভালো অ্যান্সার করতে পারো না, সেজন্য আমি এখানে বিষয়টা আলোচনা করছি। অ্যাবজর্পশন অফ ইনঅর্গানিক এলিমেন্টস বাই দ্য এপিডার্মাল সেলস অফ দ্য রুট ইজ কল্ড মিনারেল অ্যাবজর্পশন। Another question, এটাও খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ট্রান্সলোকেশন অফ ইনঅর্গানিক এলিমেন্টস? The transport or movement of ions from the epidermal cells of the root to leaf, stem and other parts through root xylem is called translocation of inorganic elements. Another question, what is long distance transport of ions? Translocation of ions from the root to shoot tip is called long distance transport of ions. Translocation of inorganic elements in plants. Translocation of ions are occurred in 2 steps. Step 1, transport of ions through cortex to endodermis. It is called radial movement of ions. তাহলে কর্টেক্স থেকে এন্ডোডার্মিস পর্যন্ত যখন যাবে, রুটের কর্টেক্স থেকে এন্ডোডার্মিস পর্যন্ত যখন যাবে, তখন সেটাকে বলা হবে রেডিয়াল মুভমেন্ট অফ আয়ন্স। স্টেপ 2, ট্রান্সপোর্ট অফ আয়ন্স ফ্রম দ্য রুট জাইলেম থ্রু দ্য shoot xylem and reach to tip of the shoot or leaf with transpiration stream. তাহলে ট্রান্সপিরেশন স্ট্রিমের মাধ্যমেই কি হয় যে রুট জাইলেম থেকে শুট জাইলেম হয়ে শুটের টিপে পৌঁছে বা লিফে পৌঁছে, এভাবে সেটা হচ্ছে দ্বিতীয় ধাপে সম্পন্ন হয়। এখানে আমরা ছবির মাধ্যমে দেখছি যে উদ্ভিদের মূল থেকে অজীব যে আয়ন, সেটা কিভাবে আসতেছে, পরিবহন হচ্ছে বিভিন্ন অংশে এবং সেখান নিয়ে রুটের ভিতরে চলে এবং সেখান থেকে শুটে যাচ্ছে, শুট জাইলেমের মধ্যে ঊর্ধ্বমুখী পরিবহনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। পাথওয়েজ অফ ট্রান্সলোকেশন অফ আয়ন্স, ইট হ্যাপেন্স ইন 3 স্টেপস। তিনটা মানে পাথওয়েটা হচ্ছে 3টা স্টেপে হয়। ঠিক আছে, এটা হলো পাথওয়ে। পাথওয়ে হচ্ছে 1, pathway of ion transport. Number 2, radial migration of ions. Number 3, upward movement of ions from the root to the shoot. Number 1, pathway of ion transport. The solutes transport from the plant root to the shoot may be 2 pathways according to Monk 1930. These are apoplastic pathway and symplastic pathway. Number 1, pathway of ion transport, that is apoplastic pathway এখানে আছে। apo means without, plastic means cytoplasm. Consists of non-living cell wall, apparent free space and intercellular space. এই যে বলে দিয়েছি, এই 3টা পয়েন্ট তোমাদের কিন্তু অবশ্যই মনে করে জানতে হবে এবং লিখতে হবে খাতায়। 10 to 15% of inorganic ions which are diffusively by the root epidermal cells pass through this root passively. Symplastic pathway consists of protoplasm, cytoplasm of adjacent 2 cells of root cortex are connected by plasmodesmata and consists symplast. Plasmodesmata কি, এটা তোমরা আগে সাইটোলজিতে পড়েছো, এখানে আমি ব্যাখ্যা করেছি, তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা তোমরা আগে থেকে জানো। আচ্ছা, এখানে অ্যাপোপ্লাস্টিক এবং সিমপ্লাস্টিক গতিপথ দেখানো আছে। আমরা তাহলে বুঝতে পারলাম যে সিমপ্লাস্টিক পাথওয়েতে কী হয়, সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে সেলের সাইটোপ্লাজম পাশাপাশি অ্যাডজাস্টেন্ট সেলের সাইটোপ্লাজমের মধ্যে কানেক্টেড হয়ে এখান দিয়ে আয়ন ট্রান্সফার হয়, ট্রান্সপোর্ট করে। আর একটা পাথওয়ে আছে সেল ওয়াল উইদিন সেল ওয়াল, এক সেলের সাথে অন্য সেল ওয়ালের মধ্যে দিয়ে সেল টু সেলের একটা কানেকশন হয়। এটা ফ্রি স্পেস দিয়েও, অ্যাপারেন্ট ফ্রি স্পেস দিয়েও যেতে পারে। যাই হোক, এগুলো এখানে দেখানো আছে, 2টা পাথওয়ে দেখানো আছে। নাম্বার 1, পাথওয়ে অফ আয়ন ট্রান্সপোর্ট, এটা কন্টিনিউ করেছে। সিমপ্লাস্ট
A continuous network of interconnected plant cell protoplasts. This pathway is called symplastic pathway. 85 to 90% of inorganic ions pass through this route actively. Transport of ions follow the mechanisms of carrier concept and anion respiration in symplastic pathway. তাহলে symplastic pathway যখন আয়ন ট্রান্সপোর্ট করবে তখন দুটো কৌশল তারা ব্যবহার করে মেকানিজম, সেগুলো হচ্ছে কি ক্যারিয়ার কনসেপ্ট থিওরি যেটা আমরা জানি, সেটা আমরা আগে প্রিভিয়াস ক্লাসে আমি এগুলো পড়িয়েছি তোমাদের। আরেকটা হচ্ছে কি অ্যানায়ন রেসপিরেশন, দুটোই আমাদের আগে থেকে আমরা জানি। আচ্ছা, তো সেগুলো এখানে তোমরা আলোচনা করবে এবং এই বিষয়ে যখন তোমাদের লিখতে হবে তখন তোমরা এই বিষয়গুলো লিখবে, অবশ্যই লিখবে। Apoplastic pathway. Inside a plant, the apoplastic is a space outside the plasma membrane within which material can diffuse freely. It is interrupted by the Caspary strip of endodermis in roots, by air spaces between plant cells, and by the plant cuticle. The apoplast is also a site for cell-to-cell communication. Structurally, the apoplast is formed by the continuum of cell walls of adjacent cells, forming a tissue-level compartment comparably to the symplast. হ্যাঁ, এখানে সুন্দর ছবি দিয়ে আরও ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, এটা ইয়েলো একটু অরেঞ্জ কালারের মধ্যে বোঝানো আছে, আর ব্লু কালার যেটা সিমপ্লাস্টিক পাথওয়েটা দেখা যাচ্ছে। The apoplast is important for all the plants interaction with its environment. The main carbon source, carbon dioxide, needs to be solubilized in the apoplast before it diffuses through the plasma membrane into the cell cytoplasm, that is symplast. In nitrate-poor soils, acidification of the apoplast increases cell wall extensibility and root growth rate. During local oxidative stresses, hydrogen peroxide and superoxide oxide ion can diffuse through the apoplast and transport warning signal to neighbor cells. Exclusion of aluminum ions in the apoplast prevent toxic levels which inhibits root growth, reducing crop yields. তাহলে অ্যালুমিনিয়ামটাকে কী করে যে আয়নটাকে বের করে দিতে চায় অ্যাপোপ্লাস্ট, কারণ এটা তার জন্য ক্ষতিকর এবং এটার মাধ্যমে কি হচ্ছে যে শুট গ্রোথটাকে ইফেক্ট করে এবং যার ফলে কি হয় যে ক্রপ ইল্ড কমে যেতে পারে, যে শুট গ্রোথ যদি কমে যায় তাহলে ক্রপের যে ফলন এটা কমে যেতে পারে। The simplest of a plant is the inner side of the plasma membrane in which water and low molecular weight solutes can freely diffuse. Simpler cells have more than one nucleus. The plasma desmata allow the direct flow of ions between cells. This allows direct cytoplasm to cytoplasm flow of water and ions nutrients along concentration gradients. This pathway is called symplastic pathway. In particular, symplastic flow is used in the root system to bring in nutrients from soil. Symplastic pathway moves these solutes from epidermis cells through the cortex into the endodermis. Once the solutes reach the endodermal cell through apoplastic pathway, they are forced into the symplastic pathway due to the presence of Casparian strip in the endodermis. Once the solutes are passively filtered, they eventually reach the pericycle, where it can be moved into the xylem for long distance transport. Thank you all.